কলপায় যে হোটেলটায় আমরা উঠবো সেটা হচ্ছে ব্লু লোটাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সকালে উঠে সারলাম ব্রেকফাস্ট ডিম পাউরুটির সাথে, তারপর আমরা বেরোলাম গাড়ি করে আমাদের পরের গন্তব্যস্থল কলপার জন্য। বাই বাই রুম, এখন আমরা যাচ্ছি কলপাতে। তো আমি এটা বলতে চাইছি, আমরা দেখতে দেখতে আমাদের 5 দিন কেটে গেল এই ট্রিপটায়, আর 5 দিন ঘোরা বাকি আছে। কলপায় থাকবো একদিন, তারপরে 2 দিন থাকবো আমরা কাজাতে। তো আমরা এখন হোটেলের মধ্যে এন্টার করে গেছি, আর এখান দিয়ে একবার দৃশ্যটা দেখুন, দেখুন একবার। মানে আগে যেখানে আমরা শুধু মাউন্টেন আর গাছপালা দেখছিলাম মাউন্টেনের উপর, এখানে দিয়ে বরফ দেখা যায়। আর আমাদের রুমটা একবার দেখে নিই। আমাদের রুমের মধ্যে টোটাল 2টো বেড আছে। এখানে একটা সিঙ্গেল বেড আর এখানে একটা ডবল বেড। আর দেখে নিন বাকিটা, এটা বাথরুম, আর এটা এই কবার্ড। এখানে একটা টিভি আছে ছোট্ট করে, আর কিছুই নেই, এটাই। আর এখানে উইন্ডো, যেখান দিয়ে পুরো দৃশ্যটা দেখা যায়। আমরা বেরোলাম একটু ঘুরতে। এরপর আমরা ভিজিট করলাম হুবু ল্যান্ডকার মনেস্ট্রি, যেটা আমাদের হোটেলের একদম পাশেই ছিল। এই মনেস্ট্রিটা সকাল 7টা থেকে 10টা অবধি খোলা থাকে, আর দুপুর 4টে থেকে 6টা অবধি খোলা থাকে। তো আমাদের লাক ছিল যে তখন টাইমে খোলাই ছিল, কেউ ছিল না মনেস্ট্রিতে। তো মনেস্ট্রিটা প্রায় ফাঁকাই ছিল, আর শুধু ট্যুরিস্টরাই ওখানে ঘোরাফেরা করছিল। তো ওখানে আমরা খুব সুন্দরভাবে টাইম কাটিয়েছি। ওই জায়গাটার থেকে খুব ভালো ভালো দৃশ্য দেখা যায়। এরপর আমরা কলপায় সাইট সিন করতে বেরোলাম, আর আমরা ভিজিট করলাম রোগি ভিলেজ।
যেখানে একটা খুব সুন্দর নারায়ণ টেম্পল ছিল। আপনারা এখন যেই পর্বত থেকে দেখছেন সেটা হচ্ছে কৈলাস পর্বত। সেই পর্বতের উপর দিয়ে কোনো প্লেন যায় না। কলপাতে এসে দৃশ্য দেখবো সেটাই ছিল আমাদের লক্ষ্য। জানতাম না যে ওখানে গিয়েই দেখবো আখরোটের বৃক্ষ। আর এই আখরোট গাছটা আমরা রোগী ভিলেজে গিয়ে দেখতে পেয়েছিলাম। সাইট সিইং করে হোটেলে ফিরে এসে আমি খেলাম মোমো, যেহেতু আমি লাঞ্চ করিনি। আর তারপরে আমাদেরকে ইভিনিংয়ে সার্ভ করা হলো চাউমিন। এখানে আমাদের এত সুস্বাদু খাবারগুলো তৈরি হয়, দেখুন একবার। আজ চাউমিন হয়েছে, আরো অনেক কিছু হয়। যিনি তৈরি করেন তিনি হচ্ছেন বাপি কাকু। দেখুন একবার, আজকেও আবার কিছু একটা ডালের মতো তৈরি করছে। হ্যাঁ, আনারসের চাটনি তৈরি করছে। রাতে মটন আছে? ও আচ্ছা, হেভি খাবার হচ্ছে। কল্পায় আসবো আর 7 সকালবেলা উঠে দৃশ্য দেখবো না, সেটা কখনো হয়? তাই জন্য আমি সকালে উঠে গান শুনতে শুনতে দৃশ্য দেখা শুরু করলাম। আর দেখতে দেখতে কখন সময় কেটে গেল সেটা বুঝাই গেল না। তারপর আমরা ব্রেকফাস্টে রুটি আর তরকারি খেয়ে বেরিয়ে পড়লাম স্পিটি ভ্যালির দিকে। আর স্পিটি ভ্যালিতে আমরা যাচ্ছি টাবোতে। আর সেখানে যেতে প্রায় আমাদের সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। আজকে আমরা যাচ্ছি এখান থেকে নাকো লেক এবং মনশ্রী দেখে আমরা টাবো যাব। আজকে আমরা রাস্তায় খাওয়া দাওয়া রাস্তায় হবে, কারণ আজকের সফরটা একটু অনেক লং সফর। আজকে খুব পৌঁছতে প্রায় 5:30 6টা বাজবে। তো ফাইনালি এবার আমরা বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন টাবোর জন্য। ওখানে যেতে যেতে আমরা আরও অনেক সাইট সিইং করবো, যেটা আমি আপনাদের দেখাবো পরের পর্বে। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার ভিডিওটাকে, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর কমেন্ট করতে ভুলবেন না।